জলে প্লাবিত ভূতনি থানা এলাকা। গত প্রায় 1.5 মাস ধরে ভূতনি থানার 3টি অঞ্চলের জলবন্দী প্রায় 1.5 লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো সাজো রব। এই মুহূর্তে পুজো আরো কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। কিন্তু ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভূতনির পূজা মণ্ডপগুলি জলের তলায়। গত বছরের হিসেব বলছে ভূতনির 3টি অঞ্চলে পুজো সহ মোট 29টি পুজো হয়। এর মধ্যে 22টি পুজো সার্বজনীন। পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী। কিন্তু এবারে কিভাবে পুজো হবে, পুজো কোথায় হবে, এ নিয়েই আপাতত চিন্তিত সকলেই। ভূতনির 3টি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির থেকে পুজো মণ্ডপ সর্বত্রই জলের তলায়। বন্যার জল ইতিমধ্যেই চারিদিক জলমগ্ন হয়ে রয়েছে। আর কয়েকদিন পরেই দুর্গা পুজো। ইতিমধ্যে দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপের জল থই থই অবস্থা। সেক্ষেত্রে ভূতনিবাসীরা রীতিমতো চিন্তিত। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন। তখন এক অবস্থা খারাপ, আমাদের খুবই অসুবিধা। বাড়ি ঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গা পূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, বাইরে বারান্দায় ঘরে সব জায়গায় জল। এখানে হ্যাঁ হয়। এখন তো অনেক জল ওখানে মণ্ডপের উপরে জল, মানে দুর্গা বানানো আর হচ্ছে না। এখন এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাইবো, মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল, আমাদের যেন পূজাটা হয়। আর কি চাইবো, মার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি। বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গাপূজা হয় এখানে? দুর্গাপূজা তো হয়, দেখুন কিভাবে হবে। পুরোটা নদীতে জল চলে এসছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসছে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপ ভেসে গেছে। দেবী মূর্তির কাজ তো কিছুটা হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। কতদিন হলো জলের মধ্যে আছে? জল একবার আসলো, জল গিয়ে আবার 10-12 দিন হলো আবার জল চলে এসছে। তবে পুজো উদ্যোক্তারা এবং ভূতনি নিবাসী যারা তারা জানাচ্ছেন, জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় তুলে মায়ের পুজো করবেন তারা। এ বিষয়ে এক পুজো উদ্যোক্তা কি জানালেন শোনাবো আপনাদের। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে, মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনাদের? আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়েছিল। প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না, শুকিয়ে গেল, আমাদের মাঠ পুরো শুকিয়ে গেছিলো। দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না, আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে, কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে এবং তার জন্য সমস্ত জায়গায় প্লাবন হয়ে গেছে। মণ্ডপেও জল রয়েছে? হ্যাঁ, মণ্ডপের উপরেও এখন জল উঠেছে। কাজ আপাতত বন্ধ রয়েছে? কাজ আজকে বন্ধ আছে, জল বেশি হয়ে গেছে, ওই জন্য একটু না কমলে কাজের অসুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।